বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা তো হামেশাই ঘরে চিকেন রান্না করি, তবে চিকেনটা কিন্তু রোজ একরকম রান্না করলে আমাদের কারোরই পছন্দ হয় না। সেই জন্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক রকমভাবে রান্না করতে হয়। আজকে আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি, এইভাবে একদিন চিকেন রান্না করে দেখবেন, সেটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালোই যাবে। তাহলে আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি বড় চামচের এই 1.5 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম চিকেন কারি মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করব। আমি বাটিতে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে থেতো করে রাখা 4টে এলাচ আর সামান্য দারচিনি, 1 ইঞ্চি লম্বা পরিমাণ দারচিনিকে থেতো করে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু সামান্য নেড়ে নিয়ে কিন্তু আমি চিকেনটা এখানে দিলাম। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না। আমি দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো, এই 1.5 চামচ মতো, ছোট চামচের। দিলাম স্বাদ অনুযায়ী নুন, নুনটাও আমি আপাতত 1.5 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়ের পাউডার। ভালো করে নেড়ে দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রাখলাম। এখানে কিন্তু দই আর পেঁয়াজের জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আমি আর আলাদা জল যোগ করব না। এবার কড়াইয়ের ঢাকাটা তুলে আমি এটা একটু নেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি ঢাকাটা খুলে একটু সময় রাখবো। দেখছেন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আর জল দিইনি, এটা পেঁয়াজ আর দইয়ের থেকে কিন্তু ঝোলটা চলে এসছে। আমি একটু ঝোলটা টানিয়ে নেবো এবার ঢাকাটা খোলা রেখে, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে। দিয়ে দিলাম সামান্য ঘি, এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একবার নেড়ে দেবো ভালোভাবে, সব মিশিয়ে দেবো, তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তিন্নিদি স্পেশাল এই চ্যানেল, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকুন।